সিউড়ি শহরের বেহাল অবস্থা। শহরের রাস্তা থেকে শুরু করে আলো ইত্যাদির পরিকাঠামো ভেঙে পড়ছে। শহরের ওপর দিয়ে রাতে লাগাতার বালি বোঝাই বড় বড় ডাম্পার যাতায়াতের কারণে জ্যামের কারণে অ্যাম্বুলেন্সে ডেলিভারি ইত্যাদি একগুচ্ছ দুরাবস্থাকে সামনে রেখে বিজেপির তরফে সিউড়ি পৌরসভায় একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের তরফে ঠিক কি কি অভিযোগ এনে সিউড়ি পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হলো শুনে নেব। দেখুন, সিউড়ি পৌরসভার অধীনে যত পাবলিক স্ট্রিট অত্যন্ত খারাপ অবস্থায়, মানুষ দুর্বিষহ, হাঁটা যাচ্ছে না। এখানে রাত্রেবেলায় যদি বা রাস্তা কোন রকম চলার মতন হেঁটে চলতে পারছে, রাত্রি 12টা থেকে বিকেল 5টা ভোর 5টা অবধি পুরো বালি মাফিয়া এবং পুলিশের হাতে চলে যাচ্ছে সিউড়ি রাস্তা। এবং এমন ভাবে বালি পাচার হচ্ছে বা বিভিন্ন দ্রব্য পাচার হচ্ছে যে সেখানে সিউড়ি শহরের লোক অতিষ্ঠ। আপনারা জানেন, গত 14 তারিখ রাত্রে এত জ্যাম, অ্যাম্বুলেন্সে ডেলিভারি হতে যাচ্ছে, প্রেগনেন্ট মাদার তার ডেলিভারি হয়ে যাচ্ছে রাস্তায়, হাসপাতাল অব্দি 1 কিলোমিটার 8 কিলোমিটার দূরে পৌঁছতে পারছে না। এমন ভয়াবহ অবস্থা, লোডেড বালিবুদ্ধ ট্রাক দত্তপুকুরে উল্টে পড়ে যাচ্ছে। সেটা যদি কোনো বাড়িতে ঢুকে যেত কি হতো, কিন্তু কোনো পদক্ষেপ নাই। এখন পৌরসভার অধীনে বঙ্গীয় পৌর আইন অনুযায়ী প্রতিটি রাস্তায় পৌরসভার চেয়ারম্যানের অধীনে। তাই আমরা তার কাছে দাবি জানাচ্ছি, আপনি ঠিক করুন, আপনি তাকে দিয়ে করাবেন। যদি আপনি যেন রোড আমাদের দেখার দরকার নাই, ইউ আর দ্য অথরিটি, ইউ আর দ্য কন্ট্রোলার, সো ইউ হ্যাভ টু রিপেয়ার দ্য অল স্ট্রিট। অন্যদিকে বিজেপির এই সমস্ত অভিযোগের কিছুটা মেনে নিয়েছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, তবে বাকি দাবি দাওয়া তিনি ভ্রান্ত বলেই জানিয়েছেন। বিজেপি যে ডেপুটেশনটা দিল কিছুটা অযৌক্তিক, কিছুটা যুক্তি আছে। প্রথম অযৌক্তিক যেটা বললাম, সিউড়ি শহরে যেটা বলছে জল পায় না, ম্যাক্সিমাম লোক এখানে জল পায়, কিছু লোকে যারা জল পায় না তার জন্য আমাদের যে জলের প্রকল্প অমৃত 2 অলরেডি চলছে, ফেব্রুয়ারিতে উদ্বোধন আছে, বড় প্রজেক্ট। এটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। সব শহরে যত লোক আছে সব জল পাবে, ঘরে ঘরে জল পৌঁছাবে। দ্বিতীয় যেটা বলছে লাইট, আমাদের এই বোর্ড আসার পর, বিশেষ করে আমি বসার পর থেকে এখন সিউড়ি শহরে আমাদের মাননীয় সংসদ তহবিল থেকেই কয়েকশো লাইট আমরা এলইডি লাইট লাগিয়েছি। হাইমাক্স সিউড়ি শহর আগে যেগুলো দেখা যেত না, এখন প্রত্যেকটি মন্দিরে গিয়ে আপনি হাইমাক্স লাইট দেখতে পাবেন, আলোকসজ্জাগুলো আপনার নিজের চোখে দেখতে পাবেন। এগুলো অযৌক্তিক কথাবার্তা বলছে। একটা কথা ওনারা কিছুটা সত্যতা আছে, যেটা গাড়ির ক্ষেত্রে সেটা আমার ম্যাটার নয়। গাড়ি কোন দিক দিয়ে পেরোবে না পেরোবে সেটা পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমার যদিও দেখার কর্তব্য। এখন আমাদের সিউড়ি শহর মধ্যে দিয়ে গাড়ি পেরোয় না, আমরা একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি। আর তৃতীয় কথা, উনি যেটা বিজেপির তরফ থেকে যেটা বলছে এনক্রোচমেন্ট, কিছু এনক্রোচমেন্ট আমরা আপাতত যারা ড্রেন এর উপর বাস করছে, ড্রেনের ওপর যারা ব্যবসা করছে, আমরা পুজো উপলক্ষে আমরা কিছুটা ছাড় দিয়েছি, যেহেতু বাঙালি বড় দুর্গা পুজো। তো আমরা পুজোর পর থেকে, দীপাবলির পর থেকে আমরা যেগুলো আমাদের ড্রেনের ওপর এনক্রোচমেন্ট আছে সেগুলো আমরা সবার সঙ্গে এককভাবে প্রশাসনের সঙ্গে বসবো, নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো কোনটা তোলা যায় কোনটা তোলা যায় না। এই হচ্ছে বাস্তব কথা।